হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মৌরিতা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি মেকআপটা রিমুভ করি এবং মেকআপ রিমুভ করার পরে কিভাবে স্কিন কেয়ার করি। আমি কিন্তু সবসময় আমার মেকআপ রিমুভ করার জন্য নারিকেল তেল বেশি প্রিফার করি, কারণ নারিকেল তেলে হচ্ছে আপনার স্কিনটা হাইড্রেট করে আর হচ্ছে আপনার স্কিনের যত ময়লা আছে খুব সহজেই বের হয়ে যায়, আর মেকআপটাও খুব ইজিলি রিমুভ করতে সাহায্য করে। দেখতেই পাচ্ছেন অল্প একটু নারিকেল তেল নিয়ে আমি হচ্ছে মাসাজ করলাম। আমি এখন পর্যন্ত যত মেকআপ রিমুভার ইউজ করেছি বা হচ্ছে মাইসেলা ওয়াটার ইউজ করেছি, কোনো কিছু নারিকেল তেলকে বিট করতে পারে নাই। মেকআপের উপরে নারিকেল তেল খুব ভালো করে মাসাজ করে এই যে একটা ওয়েট টিস্যু দিয়ে আমি মুছে নিলাম, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মেকআপটা উঠে যাচ্ছিল। তারপরে নিয়ে নিলাম জুডিওর একটা মাইসেলা ওয়াটার। আমার চোখে কিছুটা কাজল আছে, আবার ফেসেও কিছুটা ময়লা ছিল, এর জন্য আমি খুব সুন্দর করে মাসাজ করে নিলাম। মাসাজ করে নিয়ে খুব সুন্দর করে আবারও হচ্ছে আমি আমার ফেসটা ক্লিন করে নিলাম ওয়েট টিস্যু দিয়ে। ওয়েট টিস্যুতে কিন্তু বাকি চুকি যা মেকআপ আমার ফেসে ছিল সেগুলো উঠে যাচ্ছিল, কিন্তু আমার চোখ কেন জানি আমার চোখে কাজল দিলে আমি পুরো মঞ্জুলিকা হয়ে যায়, মেকআপ উঠতে চায় না। এটার উপরে অনেক ঘষাঘষি করি। মেকআপ তো রিমুভ করে ফেললাম, এখন পালা হচ্ছে ফেস ওয়াশ করার। ফেস ওয়াশ করার আগে আমি হচ্ছে ক্লিনজার দিয়ে খুব ভালোভাবে আমার ফেসটা ক্লিন করে নিই। আর আমি সবসময় মেকআপ ওঠানোর পরে কিন্তু ডাবল ক্লিনজিং করি। প্রথমে একটা ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করি, এরপরে একটা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করি। বাড়িতে যাওয়ার পরে যেহেতু আমি ভুতুম কাঁচা হয়ে আসছি, এর জন্য আমি একটা ফেস প্যাক ইউজ করে নিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এনিওয়েজ আমি এখানে ফেস প্যাকটা ইউজ করছি মামা আর্থের, এটা বেশ ভালো। ফেস প্যাক আমি 5 মিনিট মতো আমার ফেসে রেখে শুকানোর পরে আমি ধুয়ে চলে আসলাম। এবার পালা টোনারের। টোনার কিন্তু আপনার ওপেন পোর্সের জন্য খুব ভালো কাজ করে। তারপরে আমি একটা সিরাম দিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি সিরামটা এত ইউজ করছিলাম, একদম শেষের পথে সিরামটা আমি খুব কষ্ট করে মানে ভিতর থেকে বের করে করে ইউজ করেছিলাম। আমি আই ক্রিম নিয়ে নিলাম। আমার চোখের নিচে যেহেতু অনেক ডার্ক সার্কেল আছে, এর জন্য আই ক্রিম মাস্ট। আই ক্রিম যে আমি সবসময় চোখের নিচে দিই সেটা না, আমার স্কিনে যেখানে যেখানে আনইভেন হয়ে গেছে সেখানে সেখানেই আমি দিই। যেরকম এই যে আমার নাকের 2 সাইডে, তারপরে হচ্ছে ঠোঁটের নিচে, তারপর ঠোঁটের কর্নারে। সবশেষে আমি হচ্ছে আমার স্কিন কেয়ার যেটা করলাম সেটা লক করার জন্য ময়শ্চারাইজার। আমি কিন্তু সবসময় ময়শ্চারাইজারের সাথে একটা অ্যালোভেরা জেল দিয়ে তারপর ইউজ করি, তাহলে আপনার স্কিনটা এত বেশি ফ্ললেস হয়ে যায়, আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যায়। যেহেতু আমার ফেসের অবস্থা এত খারাপ ছিল, আমার স্কিনের অবস্থা এত খারাপ ছিল, সানবার্নও হয়েছিল, তো এর জন্য আমি রেগুলার এখন হচ্ছে ময়শ্চারাইজারের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে ইউজ করছিলাম, আর এটা আসলেই খুব ভালো কাজ হচ্ছিল আর কি। যাই হোক, আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড টেক কেয়ার, বাই।